দামি গহনা নয়, এক পাতা লাল টিপ কিংবা পছন্দের প্রিয় খাবারটি, হয় ফুচকা, ভেলপুরি, না হয় আইসক্রিম। যখন প্রিয় মানুষটি ভালোবেসে চুপিসারে এনে হাতে দিয়ে বলে, এ নাও আজ পছন্দের তোমার খাবারটি এনেছি, তখন মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ বুঝি আমি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? বকবক করতে চলে এলাম আপনাদের অনু আপনাদের কাছে। আজকে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, একটু কেন, বেশ অনেকটাই কষ্ট হচ্ছে। গলাটা ভীষণ পরিমাণে ব্যথা হয়ে রয়েছে। এই যে ঠান্ডা গরমটা চলছে, এর থেকেই মনে হয় যে এটা শুরু হয়েছে। আসলে হাঁচি, কাশি, সর্দি সেরকম কিছু নেই, শুধু প্রচণ্ড গলাটা ব্যথা। আর এই গরম ঠান্ডার সময় প্রত্যেক বাড়িতে জ্বর, সর্দি এগুলো তো লেগেই আছে। আপনারা খুব সাবধানে থাকবেন, আর বাচ্চাদের, বয়স্কদের বিশেষ করে খেয়াল রাখবেন। কেননা আমার হয়েছে, আমি তো বুঝতে পারছি, কথা বলছি সব কিছু, তবুও মনে হচ্ছে গলাটার কাছে যেন কিছু একটা আটকে আছে বা কষ্ট হচ্ছে। তো যাই হোক, ঘরের কাজকর্ম তো করতেই হবে। আসলে গৃহিণীদের কোনো দিনই ছুটির দিন হয় না, প্রতিদিন 24 ঘন্টা ডিউটি থাকে। আমরা গৃহিণীরা যতই বলি যে একদিন ছুটি পেলে একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো, আসলে কিন্তু তা করতে পারি না। যতই শরীর খারাপ হয় মনে হয় উঠে বসে সংসারের কাজগুলো সেরে নিই। বুঝি সব এলোমেলো হয়ে পড়ে আছে, সবাই না খেয়ে বসে রয়েছে, এরকমই মনে হয়। তাই আমরা হয়তো এই জবটা একদম এত আপন করে নিয়েছি যে আমরা নিজেরাই এর থেকে ছুটি নিতে চাই না। তাই না বলুন তো? আমার সঙ্গে কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধুদের বলছি, একটু ধৈর্য ধরুন, হয়তো একটু দেরি হবে, প্লিজ চাপ তুলে নেবেন না। তো যাই হোক, নিজেও একটু ভাবন সাবন করে নিলাম, আর তারপরে এই ঘরের জানালাগুলো খুলে দিচ্ছি। এই যে পূর্ব দিক থেকে সকালের মিষ্টি যে রোদ্দুরটা আসে, এই ঘরটায় ভীষণ ভালো লাগে। আর বিছানাপত্র গোছানো হয়ে গেছে, তারপরে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে একটার পর একটা কাজ করতেই রয়েছি, আর আপনাদের সঙ্গে বকবক করতেই রয়েছি। আসলে ভালোবাসার মানুষটি যখন দামি গহনা নয়, দামি উপহার নয়, ছোটোখাটো জিনিস যখন আনে, হাতের মধ্যে দিয়ে বলে এটা শুধু তোমার জন্য আনলাম, সেটা ভীষণ ভালো লাগে সবার ক্ষেত্রে। তাই আপনাদের দাদা ভাইও মাঝে মধ্যে কোনো দিনও আমি যেটা পছন্দ করি, সাধারণ, অতি সাধারণ বললে হয়তো আপনারা হাসবেন, নিমকি ভাজা পছন্দ করি। কখনো কখনো নিমকি ভাজা আনবে, না হলে দুটো চকলেট নিয়ে আসবে, মানে বাচ্চাদের মতো খেয়াল রাখে। আসলে আমরা মেয়েরা এরকমই, অল্পতেই খুশি। সেটা একটা ছোট সাধারণ জিনিস কিনে, একটা যদি সংসারের একটা মগও কিনি, দুপাতা টিফিনও কিনি, তাহলেও মনে হয় বেশ অনেকটাই শপিং করলাম। আসলে মধ্যবিত্ত মানুষরা এরকমই হয়, বা সাংসারিক মানুষরা এরকমই হয়, যে অল্পতেই খুশি, অল্পতেই আনন্দ থাকতে বেশ ভালোবাসি আমি, বিশেষ করে আমি। আর কালকেও গিয়েছিলাম একটুখানি শপিং করতে। তো শপিং ঠিক বলা যায় না, কেননা আহামরি অনেক কিছু কেনাকাটা করিনি। ওই টুকটাক সংসারের যেগুলো দরকার, প্রয়োজন, সেগুলোই কিনেছি। অবশ্যই মধ্যবিত্তের স্বাস্থ্যকর একটা শপিং বলতে পারেন। স্বাস্থ্যকর কেন বলছি বলুন তো? বেশি খরচা করলে সেটা শরীরের পক্ষে খুব ক্ষতি। আর অল্পের ওপরে যদি বউ কেনাকাটা করে, সেটা খুব আনন্দের বা সেটা স্বাস্থ্যকর। সেই কারণেই একটা স্বাস্থ্যকর
কেনাকাটা করেছি। আর কদিন ধরেই এই গাছগুলো একদম শুকিয়ে গেছে, যতই জল দিচ্ছি কিন্তু আগাছাগুলো বেড়ে উঠছে, গাছগুলো আর কোনো গ্রো হচ্ছে না। যেহেতু শীতটা শেষ হয়ে গেছে, গরমের হাওয়াতে এরা আর থাকবে না, তাই কিছু কিছু টব এখান থেকে সরিয়ে নিচ্ছি। বিশেষ করে গাঁদা গাছগুলো তো একদমই নষ্ট হয়ে গেছে, তবুও পিটুনিয়া গাছগুলো এখনও ফুল দিচ্ছে। তাদেরকে যত্ন করব যতদিন তারা আমার কাছে রয়েছে। আর এই যে স্বাস্থ্যকর শপিং নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন কাল কি শপিং করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। শপিং কেনাকাটা কি বলবো বলুন তো, কি যে করেছি আমি নিজেই জানি না। দুটো ডাব্বা নিয়েছি, আর এগুলো আমার সংসারের খুবই প্রয়োজন ছিল। আসলে বললাম তো যে আহামরি যে অনেক কিছু কিনেছি তা নয়, টুকটাক যেগুলো কিনেছি ভাবলাম সব কিছু যখন আপনাদের সঙ্গে শেয়ার করি, আর এইটুখানি কেন শেয়ার করব না। এই দুটো ডাব্বা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, আর দেখতেও বেশ সুন্দর। এগুলোই নিয়েছি, আর সাথে একটা মগ নিয়েছি। এই যে মগটাও বেশ সুন্দর, টেকসই। তারপরে আর এই যে কয়েকটা বালিশের কভার আর কোল বালিশের কভার, এগুলোই নিয়েছি। আসলে আমরা গ্রামের দিকে থাকি, শহরের অতটা ছোঁয়া আসেনি, বা হয়তো এসেছে, সেগুলো হাত দেওয়া যাবে না, এতটাই দামি আমাদের কাছে মনে হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত, সব দিকটা ভেবে চিনতে আমাদের খেতেও হয়, কেনাকাটা করতে হয়, ধরতে গেলে বলুন না বাঁচতে হয়, সব দিকটা দেখেই। তো এই যে সাধারণভাবেই দুটো কোল বালিশের কভার আর মাথার বালিশের কভার এগুলোই কিনেছি। আরও টুকটাক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু আসলে বাইরে যখন বেরোই তখন এক তো ভুলে যাই যে কি কিনবো। তার ওপরে কি হয়েছিল, কালকে আমরা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা একটা রেলগেট পড়ে। তো রেলগেটটা প্রচণ্ড ভিড় হয় যদি একবার ট্রেন পাস হয়। তো যেই গেটটা পড়েছে আপনাদের দাদাভাই বলল আর মার্কেটের ওপারে যাব না, এখান থেকেই বাড়ি চলে যাব। এই গেটটা যদি পড়ে যায় 1 ঘন্টা সময় লাগবে গেটটা ক্লিয়ার হতে। ব্যাস হয়ে গেল আমার কেনাকাটা, অর্ধেক ঘুরে টুরে চলে এলাম। আর কিছু নেওয়া হলো না। তো যাই হোক, এই যে 2 প্যাকেট চানাচুর, 1 প্যাকেট নিয়ে এসেছিলাম ছোলা ভাজা, সেটা নিচের ঘরে রেখে দিয়েছি সেটার। আর এই যে মায়ের জন্য নিয়ে এসেছি হরলিক্স, কেননা সন্ধ্যাবেলায় প্রতিদিন মাকে একটু হরলিক্স করে দিই, চা দিই না দুবেলা। তো সেই কারণেই এটা নিয়ে এসেছি। এই হলো টুকটাক কেনাকাটা, এগুলোই নিয়েছি। আর কিছু আছে যেগুলো নেবো, ভাবছি 2-1 দিনের ভেতরে সেগুলো নিতে যাব। তো এই যে নিচের ঘরে চলে এলাম। এবার রান্নাবান্নাটা তো করে নিতে হবে, সমস্ত সময় তো আর বসে দাঁড়িয়ে কাটানো যাবে না। আর এর মধ্যে কিন্তু আমার আলুর চচ্চড়িও হয়ে গেছে, আপনাদের দাদাভাইকে টিফিনও খেতে দিয়ে দিয়েছি। ওই যে দেখিয়েছিলাম সামনের জমিটা, সেটা তো আর পুরোটা ভাঙা হয়নি, কিছুটা বাকি ছিল। সেই আলুটা আপনাদের দাদাভাই খুলছিল, মাঠে ওষুধ দিতে গিয়েছিল, এইসব টুকটাক তার কাজ সে করছিল, আর আমার কাজগুলো আমি ধীরে সুস্থে করছিলাম। এই ছোলা ভাজাটা একটুখানি কৌটো করে রাখলাম, বাকিটা একটু রাবার দিয়ে মুড়িয়ে টাইট করে রেখে দেব। আর এই সংসারের টুকটাক কাজকর্ম এইভাবেই নিজের হাতে গুছিয়ে নিই একাই, কেননা আমার তো আর হেল্পিং হ্যান্ড নেই। আর মা সকালের দিকটা একটু সাহায্য করে, মায়ের যেহেতু স্কুল থাকে, মা আর বেলার দিকে সাহায্য করতে পারে না। তো একার হাতে সকাল থেকে এইভাবেই কাজগুলো করতে থাকি। আর যতটা পারি আমার মনে হয় যে নিজের হাতেই কাজগুলো করলে বেশি শান্তি লাগে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, এখানে তো হেল্পিং হ্যান্ডের একদম নামগন্ধটাই নেই, যে যার কাজ সে তার করে নিতে হবে। বরঞ্চ আরও বাড়তি কাজ থাকে, কেননা বিশাল বড় উঠান, সেখানে তো কাঁঠাল পাতায় ভর্তি হয়ে যায়, আম পাতায় ভর্তি হয়ে যায়, সব সময় ঝাড়ু লাগানো, নানা রকম কাজ। গ্রামে থাকলে আপনাদের যদি একদিন সারাদিন দেখাতে পারতাম যে গ্রামের মানুষদের কি খাটুনি, একদিন আমার ইচ্ছা আছে যে দেখাবো সারাদিন আমি কিভাবে চরকির মতো ছুটোছুটি করি। তো যাই হোক, রান্নাবান্না করে নেব।
আর কালকের একটু চিকেন আছে, একটু ডাল বসিয়ে নিচ্ছি আর একটা তরকারি করে নেব। আসলে চিকেনটা আর কেউ খাবে না, ওটা আমাকেই খেয়ে উদ্ধার করতে হবে। এক তো মা খায় না আর আপনাদের দাদাভাই অতটা চিকেন পছন্দ করে না। তো যাই হোক, মাছ দিয়ে আলু দিয়ে ওনাদের তরকারি করে নেব আর এই যে ডাল। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন।